আর একটা লাস্ট টপিক যেটা বাকি আছে সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে দেখে নাও ভ্যান্ট অফ ফ্যাক্টর কী। আচ্ছা, আমরা যখন পার্ট 4 সম্ভবত পার্ট 4 বা 5 সম্ভবত সেইখানে আমরা বলেছিলাম পার্ট 4 বা 5 সলিউশনের যে সলিউটটা, আচ্ছা যে সলিউটটা হচ্ছে দুই রকমের হতে পারে। সলিউটটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে কি ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল। আচ্ছা, এই নন ভোলাটাইলকে আবার দুই ভাগে ভাগ করব আমরা। ঠিক আছে, ভাগ করেছিলাম নন ভোলাটাইলকে দিয়ে, একটা বলেছিলাম কি নন ভোলাটাইল হয়েছে অ্যান্ড নন ইলেকট্রোলাইট, নন ভোলাটাইল অ্যান্ড নন ইলেকট্রোলাইট হয়েছে। আর একটা হচ্ছে নন ভোলাটাইল বাট ইলেকট্রোলাইট হয়েছে। এবার দেখো কলিগেটিভ প্রপার্টি কাদের বলে। কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টি কাকে বলে? কলিগেটিভ আগের দিন বলা হয়েছিল যেগুলো নম্বর অফ মোল অফ সলিউট এর উপর ডিপেন্ডেন্ট, মানে নম্বর অফ মোল অফ সলিউডের উপর ডিপেন্ডেন্ট, সেগুলো হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা, কলিগেটিভ প্রপার্টি দিয়ে এই কেসটার সম্বন্ধে পড়ানো হয়েছিল, হয়েছে, এটা মুছলাম। এই কেসটার সম্বন্ধে পড়ানো হয়েছিল, এটা মুছে দিলাম। কি কি পড়ানো হয়েছিল? যখন সলিউটটা নন ভোলাটাইল এবং নন ইলেকট্রোলাইট, সেখানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পড়ানো হয়েছিল, দিয়ে একটা সূত্র বের করানো হয়েছিল কি P0A মাইনাস PA বাই P0A সমান জাই বি, এটা বের করানো হয়েছিল। এই কলিগেটিভ প্রপার্টি এক নম্বর কলিগেটিভ প্রপার্টি। দু নম্বর কলিগেটিভ কি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বের করানো হয়েছিল, দিয়ে কী বের করানো হয়েছিল ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু মোলালিটি হয়েছে। তিন নম্বর কী বের হয়েছিল ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু KF ইন্টু এম মোলালিটি। চার নম্বর কী বের করানো হয়েছিল অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার, যে তার কী সূত্র বের করানো হয়েছিল পাই ইজ ইকুয়াল টু CRT বা MRT, যেখানে এম বা সি হচ্ছে মোলারিটি। তাহলে এইটা কখন বের করানো হয়েছিল? যখন সলিউটটা নন ভোলাটাইল এবং নন ইলেকট্রোলাইট। তার মানে কি আমি একটা সলিউট দিলাম, দিয়ে সে যেই সলিউশন তৈরি করলো সে একক হিসাবেই ঘুরবে, একা একাই ঘুরবে। ঠিক আছে, কিন্তু এবার কেস হলো কি নন ভোলাটাইল বাট ইলেকট্রোলাইট, তখন এদের যে ফর্মুলাগুলো সব চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে সেটা আমরা দেখব। বুঝলাম? আচ্ছা, এবার কি হবে, এইটা হবে নন ভোলাটাইল বাট কি হবে ইলেকট্রোলাইট, আর তখনই একটা ফ্যাক্টর আসবে। ফ্যাক্টর কি? ফ্যাক্টর, ফ্যাক্টরটা কি জিনিস? আচ্ছা, ফ্যাক্টর হচ্ছে টোটাল নম্বর অফ মোল অফ সলিউট আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন, সেইটা একটা ফ্যাক্টর আসবে। সেই ফ্যাক্টরকে রিপ্রেজেন্টেশন করা হয় আই দিয়ে, আর এই ফ্যাক্টরটার নাম হচ্ছে ভ্যান্ট হফ ফ্যাক্টর। ঠিক আছে, ভ্যান্ট হফ ফ্যাক্টরটা কি টোটাল নম্বর অফ মোল অফ সলিউট আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর আই কীরকম ক্যালকুলেট করা হয়। আচ্ছা, জিনিসটা কি একবার বলে দিই, সেটা হচ্ছে তাহলে বুঝতে পারলে ভ্যান্ট অফ ফ্যাক্টরটা কী। সেটা হচ্ছে দেখো, ধরো আমি ইউরিয়া নিয়েছিলাম, তাহলে এটা নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট, তাহলে যেই সলিউশন দিয়েছিলাম তাহলে যে তার ভেপার ফেস, ধরো আমি 1 মোল ইউরিয়া দিয়েছিলাম, তাহলে এ 1 মোলের জন্যই ধরো বয়েলিং পয়েন্ট এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, তাহলে 1 মোলের জন্য বয়েলিং পয়েন্ট এলিভেশন হয়েছিল।
কিন্তু আমি এবার দিয়ে দিলাম NaCl, NaCl দিলাম 1 মোল, তাহলে তোমরা ভাবছো কি এটা 1 মোল হিসাবে থাকবে না, তাহলে এটা কি ডিসোসিয়েটিভ নেচার, তাহলে এটা ভেঙে কী তৈরি 2 মোল তৈরি করে দিবে এখানে, তাহলে 2 মোল, তাহলে 2 মোলের জন্য নিশ্চয়ই বয়লিং পয়েন্টের এলিভেশনটা নিশ্চয়ই ডিফারেন্ট হবে, কারণ কি নম্বর অফ সলিউডের উপর ডিপেন্ড করে না, কারণ কি নম্বর অফ সলিউড কী হয়ে গেল বেড়ে গেল, তাহলে এইটা কি হলো ডিসোসিয়েশন, তাহলে নিশ্চয়ই এখানে কিছু না কিছু চেঞ্জ হবে যখন যখন ইলেকট্রোলাইট চলে আসবে, ইলেকট্রোলাইট সলিউট। আবার অনেক কোশ্চেন থাকবে স্যার ইলেকট্রোলাইট সলিউট কীরকম বুঝবো। আচ্ছা তোমাদের সিলেবাসে যেটা নন ইলেকট্রোলাইট সেটা আগের দিন বলেছিলাম, ইউরিয়া, গ্লুকোজ 3 নম্বর, সুক্রোজ 4 নম্বর, গ্লিসেরিন, তাহলে এইগুলো সবগুলো কী ছিল, কোচ, সুক্রোজ আর গ্লিসেরিন, ঠিক আছে, এইগুলো মেনলি আর নন ইলেকট্রোলাইট। আর যখন ইলেকট্রোলাইট দেওয়া থাকবে তখন বুঝবে কীরকম, কোনো মেটালের সঙ্গে জুড়ে থাকবে, NaCl, KCl, ঠিক আছে, তাহলে এইগুলো মেনলি এগুলো হবে সব ডিসোসিয়েটিভ ইন নেচার, ডিসোসিয়েটিভ ইন নেচার হয়েছে, তাহলে তখন ভ্যান্টো ফ্যাক্টরটা বেড়ে যাবে, বুঝলাম। আচ্ছা ধরো আই কীরকম ক্যালকুলেশন করা হয়, সেটা হচ্ছে কি টোটাল নম্বর অফ মোল আফটার ডিসোসিয়েশন, or association of solute divided by total number of mole before dissociation or association of solute, ঠিক আছে। তাহলে ধরো আমি NaCl ধরলাম, দিয়ে এটা ব্র্যাকেটে লিখলাম 100% ডিসোসিয়েট, তাহলে কি তৈরি করবে বলো, Na প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে I ইকুয়াল টু কি আফটার ডিসোসিয়েট কত তৈরি করেছে 2, আর নিয়েছিলাম কত 1, ধরো নিয়েছি আমি MgCl2, তাহলে Mg ভেঙে কী হবে Mg2 প্লাস 2Cl মাইনাস, তাহলে এটা কত তৈরি হবে বলো 3 মূল তো 1 আর 2 3, আর নিয়েছিলাম কত 1, বুঝতে পারলে। ধরো আমি নিলাম Al2SO4 এর হোল 3, তাহলে এইটা কত হবে, আচ্ছা এটা ভাঙলে হবে 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। আচ্ছা অনেকের মনে কোশ্চেন থাকবে, জানি কোশ্চেন থাকবেই, সেটা হচ্ছে স্যার এটা ভাঙছেন আপনি কেমন। আচ্ছা কোনো সল্টকে ভাঙার নিয়ম হচ্ছে দেখো, ধরো MxNy কোনো সল্ট, তাকে ভাঙার নিয়ম হচ্ছে যেটা এক্স আছে সেটা সামনে যাবে, এম লিখবে, আর যেটা এনের মাথায় ওয়াই থাকবে সেইটা হবে পজিটিভ, প্লাস যেটা নিচে আছে সেটা সবসময় সামনে যাবে, এন লিখবে, আর এইটা যাবে তার নেগেটিভ। তাহলে একটা সল্টকে ভাঙার নিয়ম হচ্ছে এরকম, কি বুঝতে পারলে। তাহলে এগুলো সব 100% ধরলাম, তাহলে আই বুঝতে পারলে কত হবে। তাহলে আচ্ছা L2SO4 এর আই কত হবে বলো, L2SO4 এর আই কত হবে 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে আই হবে কত 5/1, আই হবে কত 5/1। ধরো আমি নিলাম K4FeCN এর হোল 6, আচ্ছা কি কম্পাউন্ড এটা, কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়বে, এটাকে বলে কোঅর্ডিনেট কম্পাউন্ড, এটা ভাঙলে হবে 4K প্লাস প্লাস FeCN এর হোল 6 4 মাইনাস, তাহলে এটা কত হবে বলো, আই ইকুয়াল টু কত হবে সেই 5/1। আচ্ছা আই ক্যালকুলেট করার একটা শর্ট ট্রিক আমি বলে দিই, হয়েছে, সেটা হচ্ছে কি, ধরো আমার আছে NaCl, তাহলে n এর নিচে কত 1, আর Cl এর নিচে কত 1, তাহলে আই কত হবে 2। ধরো MgCl2, তাহলে এর আই কত হবে, Mgর নিচে কত আছে 1, Cl এর নিচে কত আছে 2, তাহলে আই সমান কত হবে 3। ধরো দেওয়া আছে Al2SO4 এর হোল 3, তাহলে এটার আই কত হবে বলো 2 প্লাস 3, তাহলে কত হবে আই 5। ধরো K4FeCN এর
হোল 6, এর নিচে কত আছে 1, এর নিচে কত আছে 4, তাহলে কত হবে i সমান 5। আচ্ছা, তাহলে যদি এইটা থাকে AgNO3, এর i কত হবে? তাহলে এর নিচে 1, এর নিচে 3 নাকি? না, তার কারণ দেখে নাও, এটা মুছে দিলাম। কোনো দিন যদি এরকম থাকে NO3 মাইনাস, তাহলে এইটাকে টোটালটাকে একটা 1 ধরবে, তার মানে এই টোটালটাকে কত ধরবে 1, ঠিক আছে। SO4 2 মাইনাস, তাহলে এইটাকে টোটাল 1 ধরবে, হয়েছে। NO2 মাইনাস, এই টোটালটাকে 1 ধরবে। PO4 3 মাইনাস, এই টোটালটাকে কত ধরবে 1 ধরবে। প্লাস কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড মেটাল, তার সাথে ধরো কোনো লিগ্যান্ড টু দি পাওয়ার 6, এইটাকে টোটাল কত ধরবে 1, ঠিক আছে, এইটা। আচ্ছা, লিগ্যান্ড কী জিনিস, মেটাল কী জিনিস, এগুলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়বে। এরকম কম্পাউন্ড থাকলে 1 ধরবে। তাহলে নিচের যে অ্যাটমিসিটিটাকে যোগ করে দিলেই তার আই বেরিয়ে যাবে, বুঝতে পারলে, ডিসোসিয়েশনের ক্ষেত্রে। তাহলে মুছলাম, মুছে দিলাম। আচ্ছা, এইগুলো কিন্তু কেউ বলবে না ট্রিকগুলো, হ্যাঁ, খুব ভালোভাবে পড়ো। আচ্ছা, তাহলে ডিসোসিয়েশনের ক্ষেত্রে কি হবে, ডিসোসিয়েশনের ক্ষেত্রে, আর আচ্ছা, সেটা যখন 100% ডিসোসিয়েট ধরে নিয়েছিলাম তখন ওইটা ছিল। যদি তোমাকে বলে দিল NaCl দিয়েছি কিন্তু একে আমি 50% ডিসোসিয়েট করালাম, তাহলে তখন আই কীরকম হবে? তখন আইয়ের ফর্মুলা হচ্ছে, দেখো, আলফা ইজ ইকুয়াল টু I-1 N-1, যেখানে আই হচ্ছে ভ্যান্ট হফ ফ্যাক্টর, আর যেখানে এন হচ্ছে টোটাল নম্বর অফ আয়ন প্রডিউসড, টোটাল নম্বর অফ আয়ন প্রডিউসড ইফ হোয়েন 100% ডিসোসিয়েট। তাহলে ধরলাম, ধরো 50% NaCl, 50% NaCl ডিসোসিয়েট হয়েছে, তাহলে আলফা কত হবে 0.5 ইজ ইকুয়াল টু আই জানি না, NaCl যদি 100% ভাঙতো তাহলে NaCl কত তৈরি হতো বলো তো, 2 আর 1, তাহলে কী বেরিয়ে যাবে এখানে ক্যালকুলেশন করলে আই বেরিয়ে যাবে। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা? তাহলে এনটা হচ্ছে ইফ হোয়েন, যখন 100% ডিসোসিয়েট তখন টোটাল নাম্বার অফ আয়ন কত, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাটা কোথা থেকে এলো সেটা আমি দেখাচ্ছি, বুঝলাম। আচ্ছা, ফর্মুলাটা কোথা থেকে এলো দেখে নাও। ধরো আমি নিলাম, ফর্মুলাটা নিলাম কি, ধরো একটা এন নিলাম, সেটা ভেঙে হয়েছে NA, হয়েছে, মানে ধরো আমি নিয়েছি N2 নিয়েছি, সেটা ভেঙে হয়েছে 2Na, তখন কি হবে? তাহলে কি এটা ভাঙলো, ডিসোসিয়েট হলো, তাহলে এরকম। তাহলে ইনিশিয়ালি আমি নিলাম কি, ইনিশিয়ালি নিলাম 1, তাহলে ইনিশিয়ালি কোনো তৈরি হয়নি। যখন টাইম টি চলে যাবে তখন ভাবলাম আলফা ডিসোসিয়েট করেছে। আচ্ছা, আলফাটা যখন 100% হয়ে যাবে তখন 1 ধরবো, তাহলে আলফা ডিসোসিয়েট হয়েছে, তাহলে কত প্রডিউস করবে N আলফা। তার কারণ কি, N সামনে আছে স্টয়চিওমেট্রি, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কত থাকবে বলো, 1 মাইনাস আলফা, কারণ কি আলফা বেরিয়ে চলেছে 1 থেকে, তাহলে এইটা কত থাকবে আলফা। তাহলে দেখো আই ইজ ইকুয়াল টু নম্বর অফ আয়ন পেয়েছেন কত আছে 1 প্লাস আলফা প্লাস N আলফা, আর নিয়েছিলাম কত 1, তাহলে এটা ক্যালকুলেট করে নাও। তাহলে দেখো এখান থেকে একটা কি কমন যাবে, তাহলে আই ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস আলফা ইজ ইকুয়াল টু N+1, ঠিক আছে। তাহলে I-1 ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু N+1 হয়েছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি I-1, আচ্ছা সরি, এটা হবে আলফা -1, তাহলে এইটা হবে আলফা কমন নিলে N-1 হয়ে যাবে, বুঝতে পারলে কিনা বলো। তাহলে N-1, তাহলে এটা হবে I-1 N-1, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে ডিসোসিয়েশনের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু I-1 N-1 হয়ে গেল, কি বুঝতে পারলে। আচ্ছা, এরপরে আসো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হয়, ধরো আমি নিয়েছি 2 মোল, কিন্তু নিয়ে দেখা গেল সে এরকম ডাইমার ফর্ম করে গেছে, মানে নিয়েছিলাম 2টো, কিন্তু অ্যাকচুয়ালি সে এখন ঘুরছে
দুজন একা একা মিলে, কি বুঝতে পারলে? নিয়েছিলাম এরকম দুটো, কিন্তু অ্যাকচুয়ালি সে বড় ইউনিট হয়ে গেছে, তাহলে এখন সে একা, তাহলে নিয়েছিলাম দুটোর জন্য, কিন্তু ভাবলাম আমি দুটোর জন্য প্রডিউস করবে কলিগেটিভ প্রপার্টি, কিন্তু অ্যাকচুয়ালি কততে করলো? একের। তাহলে এই সব ক্ষেত্রে এদেরকে বলা হবে কি? অ্যাসোসিয়েশন। তাহলে এর আই কত হবে? হয়ে গেল কত? 1, আর এটা নিয়েছিলাম কত? 2, একে বলা হয় ডাইমার। যদি ট্রাইমার বলে তাহলে কত? এগুলো সব বলে দেওয়া থাকবে। ট্রাইমার। যদি I=4 হয় তাহলে কি হবে? টেট্রামার। তাহলে এরকম। আচ্ছা, তাহলে এইটা 100% যদি অ্যাসোসিয়েট হতো, 100% যদি অ্যাসোসিয়েট হতো, তাহলে এইটা তৈরি করতো। যদি বলে 50% অ্যাসোসিয়েট হয়েছে, 60% অ্যাসোসিয়েট হয়েছে, 70% অ্যাসোসিয়েট হয়েছে, তখন কি হবে? আচ্ছা, তখন ফর্মুলাটা হচ্ছে I=I-1 1/n-1। এইটা থেকে ক্যালকুলেট করা হয়। আলফাটা বলে দেওয়া থাকবে, আর সেখান থেকে আমরা ভ্যান টপ ফ্যাক্টর বের করি। আচ্ছা, এটা কোথা থেকে এলো? তাহলে দেখো, ধরো NA, সেখান থেকে তৈরি হবে কি? AN, মানে দুটো ছিল, 2 হয়ে গেল। তাহলে ইনিশিয়াল 1 নিলাম, এটা ছিল না, তাহলে আলফা ডিসোসিয়েট করলো, তাহলে এটা কত হবে জানো কি? α/n, কারণ কি এই এনটা নিচে চলে যাবে। হয়েছে? তাহলে এখন কত থাকবে? 1 - আলফা, এটা কত? n আলফা। হয়েছে? কারণ কি আলফা নিলাম, n আলফা হয়ে গেল। তাহলে এখন বর্তমান কত আছে? এইটা। তাহলে I=1 - আলফা প্লাস α/n ডিভাইডেড বাই কত? নিয়েছিলাম কত? 1। তাহলে দেখবে α আসবে I-1 1/n-1। তাহলে এইটা হচ্ছে ডিসোসিয়েশনের ক্ষেত্রে। আচ্ছা, এ কীরকম ডিসোসিয়েট করে দেখে না, মানে অ্যাসোসিয়েট করে, এরকম অ্যাসোসিয়েট করে। তাহলে এরকম ফর্মকে বলা হয় ডাইমার ফর্ম। বুঝতে পারলে? এখানে ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য ডাইমার গঠন করে। কি বুঝতে পারলে? তাহলে এগুলো হচ্ছে সব অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিসোসিয়েশনের ফর্মুলা। বুঝতে পারলে? মুছলাম। আচ্ছা, আইর আরও দুটো ফর্মুলা হয়, সেটা কি? সেটা I=, একটা হচ্ছে টোটাল নম্বর অফ মোল আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। আচ্ছা, দাঁড়াও একটু, ঠিক আছে। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে টোটাল নম্বর অফ মোল বিফোর ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। আবার I= আমরা বলতে পারি নর্মাল মোলার মাস বাই অ্যাব নর্মাল মোলার মাস। আবার এটাও বলতে পারি I= অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি বাই ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টি। তাহলে I ফর্মুলা বের করানোর 3টা ফর্মুলা। ঠিক আছে, দেখে নাও। বুঝলাম? এবার হলো কি, এবার হচ্ছে ওই কলিগেটিভ প্রপার্টিটা কিভাবে ভেরিয়েন্স করে। তাহলে নিউ ফর্মুলা তৈরি হয় কি? নিউ ফর্মুলা সেটা হচ্ছে, দেখো, এলিভেশন অফ, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেটা ছিল P0A - PA/P0A, আর সেইটার সাথে গুণ হয়ে যাবে I × কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কি এইটাই হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। ঠিক আছে, আর এইটা কখন হবে? আচ্ছা, এরপরে হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। তাহলে এইটা কি হবে বলো দেখি? ডেল্টা TB = KB × ছোটো m ইন্টু কী হবে? I। ডিপ্রেশন অফ
ফ্রিজিং পয়েন্ট, এটা কি হবে ডেল্টা টি এফ ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু এম ইন্টু কী হবে আই। অসমোটিক প্রেসার সমান কী হবে পাই ইজ ইকুয়াল টু সি আর টি ইন্টু কী হবে আই। বুঝতে পারলে? তাহলে এইগুলো দেখো, তাহলে পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল কী হবে সি, অ্যান্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল কী হবে আই। আবার ডেল্টা টি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল কী হবে মোলালিটি, আর ডেল্টা টি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল কী হবে আই। তাহলে যত আই বাড়বে ডেল্টা টিবি বাড়বে, যত মোলারিটি বাড়বে ডেল্টা টিবি বাড়বে, মানে ডেল্টা টি এফ বাড়বে, সরি এটা ডেল্টা টি এফ হবে। কি বুঝতে পারলে? তাহলে এটা কি হবে ডেল্টা টিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল মোলালিটি, আবার ডেল্টা টি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কি আই। বুঝতে পারলে? এরকম কোশ্চেন আছে, যদি মোলারিটি সমান হয়ে যায় তাহলে আইয়ের উপর ডিপেন্ড করবে, তাহলে আই ক্যালকুলেট করবে। তাহলে ডেল্টা টিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল এম ইন্টু আই, বা ডেল্টা টি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল এম ইন্টু আই, আর পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল সি ইন্টু আই। তাহলে এগুলো থেকে ভুরি ভুরি কোশ্চেন পড়ে। হয়েছে? তাহলে এইটা যখন হোয়েন সলিউড ইজ নন ভোলাটাইল বাট ইলেকট্রোলাইট। হয়েছে? আর এই দিকে কি হবে যখন হোয়েন সলিউড ইজ নন ভোলাটাইল আর নন ইলেকট্রোলাইট, তখন এর ফর্মুলা হবে কি P0A মাইনাস PA বাই P0A সমান হবে কি যাই বি। এর ফর্মুলা হবে কি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। এর ফর্মুলা কী হবে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। আর এর ফর্মুলা হবে পাই ইজ ইকুয়াল টু সিআরটি। কি বুঝতে পারলে কিনা দেখে নাও। তাহলে সলিউডটা যখন নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট এইটা, আর যখন সলিউডটা নন ভোলাটাইল বাট ইলেকট্রোলাইট এইটা। আর এখানে দুটো ফর্মুলা আছে, যদি আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন দেওয়া থাকে তখন ডিসোসিয়েশনের ক্ষেত্রে হবে আই ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু আই মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, আর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে হবে আলফা ইজ ইকুয়াল টু আই মাইনাস ওয়ান ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে গোটা কলিগেটিভ প্রপার্টির ফর্মুলা। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখে নাও, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো। এরপরে নেক্সট ক্লাসটা আমি যত বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে সব আলোচনা করব, এবং নিট জেইতে যেরকম কোশ্চেন আসে সেরকম আলোচনা করব। ঠিক আছে, এখানেই আশা করি সলিউশন টপিকটা শেষ হলো। যদি কিছু ছেড়ে যাই তাহলে কমেন্ট করো, পড়িয়ে দেবো। আচ্ছা, অ্যাজিও টপিকটা একটু বাকি থাকলো, সেটা ওই দিন কোশ্চেন করার সময় বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।